নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, ঘুম থেকে উঠেই আমি চলে আসলাম রান্নাঘরে। সকালেই একটু রান্নার চাপটা থাকে, কেন কি অভিজিৎ খাবার খেয়ে যায় আবার নিয়েও যায়, তো সেই কারণে। কিন্তু পরে আর কিন্তু সারাদিন কোনো তেমন কাজ নেই। তো তারপরে দেখো, আমি দুপুরের রান্নাটা শেষ করে আমি বাসন টাসনগুলো ধুয়ে গুছিয়ে রাখলাম সব। তারপর সব কাজ শেষ করে আমিও স্নান করে নিলাম। তারপর চলে গেলাম খেতে। তো খাওয়া দাওয়া করে আজকে আর কিন্তু ঘুমোইনি, আজকে একটু সেজে গুজে রিলস বানালাম। তারপর অভিজিৎ চলে আসার পর ওকে একটু চা বানিয়ে দিলাম। ওকে চাটা বানিয়ে দিয়ে আমাকে করে দিয়ে আমি চলে গেলাম রান্নাঘরে আমার ডিউটি করতে। খাবারগুলো দুপুরের গরম করলাম আর করলাম রুটি। খাওয়া দাওয়ার পরে এক গ্লাস ছাঁচ খেয়ে চলে আসলাম ঘরে। তো শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম, হঠাৎ করে দিদি ডাকলো। তো আমার আর খেয়াল নেই যে এদিকে 12টা বেজে গেছে। তো দেখি এদিকে দিদি কেক নিয়ে এসছে, আর আমি কিন্তু জানতামই না এসব কখন কি এনেছে। আর আমার কিন্তু খেয়ালই ছিল না যে পরের দিন 27 তারিখ আমার জন্মদিন। তো চলো, রাত 12টার দিকে তারপরে কেক কাটিংটা হলো, সবাইকে কেক খাওয়ালাম। আর আমি খুব আনন্দ পেলাম, এই প্রথম আমাকে কেউ রাত 12টার দিকে সারপ্রাইজ দিল।